আজকের দিনটি রাখি বন্ধন উৎসব। ভারতীয় পরম্পরায় রাখির গুরুত্ব অপরিসীম। রাখি বন্ধনের পেছনে রয়েছে একটি পৌরাণিক প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটটি আজকে আলোচনা করব। শুনুন তাহলে। বারবার করে ভগবান অবতার কল্প পরিগ্রহ করেছেন পাপের বিনাশ করার জন্যে, ধর্ম সংস্থাপনের জন্যে। বলি ছিলেন এক মহাবলশালী অসুর। তিনি প্রহ্লাদের বংশোদ্ভূত। এই বলি সমগ্র বিশ্বকে আপন অধিকারে আনবার জন্যে যজ্ঞ করছিলেন। বলি যদি সমগ্র বিশ্বকে স্ব অধিকারে নিয়ে আসে, তাহলে সারা বিশ্ব জুড়ে আসুরি তামসিক শক্তির প্রকাশ ঘটবে। সেই সময় দিতির গর্ভ থেকে অবতীর্ণ হলেন স্বয়ং জনার্দন ভগবান বিষ্ণু। তার এই অভিনব অবতার বামন অবতার রূপে পরিচিত হল। তিনি বলির কাছে 4 পদ ভূমি চাইলেন। বলি দিতে সম্মত হলেন। প্রথম পদে ভগবান স্বর্গ, দ্বিতীয় পদে মর্ত, তৃতীয় পদে পাতাল গ্রহণ করলেন। ভগবান বলিকে জিজ্ঞাসা করলেন, হে মহাভাগ, আমি আমার চতুর্থ পদটি কোথায় রাখব বলুন তো? বলি বললেন, হে ভগবান, এই চতুর্থ পদটি আপনি আপনার চতুর্থ পদ আমার বুকে সংস্থাপন করুন। ভগবানের পায়ের চাপে বলি পৌঁছে গেলেন পাতালে। জনার্দন ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীবিষ্ণু, তিনি বামন অবতার রূপে বলিকে পাতালের সাম্রাজ্য দান করলেন এবং ভক্তের আরতিতে ভগবান বলির রক্ষাকর্তা রূপে বলির দাঁড়ি হলেন। বৈকুণ্ঠে মা লক্ষ্মী একা ছিলেন। ব্রহ্মার পরামর্শে মহালক্ষ্মী হরিনেত্রবাসিনী দেবী গেলেন বলির কাছে। বললেন, তুমি বিষ্ণুকে ফিরিয়ে দাও। এই বলে বলির হাতে একটি সুতা বেঁধে দিলেন। এইভাবেই শুরু হলো রাখি বন্ধন উৎসব। পরবর্তীকালে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসবকে এক ঐতিহাসিক মর্যাদায় উন্নীত করেছিলেন।